আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মদিনার জমিনে সবচেয়ে গরিব সাহাবী নাম ছিল সাইয়েদানা বেল্লাল আল হাবসি রাদিয়াল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস মুয়াজ্জিন ছিলেন তিনি। ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়া এসে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন তিনি দেখতে ছিলেন কালো, কিন্তু হৃদয়টা ছিল ধবধবে। তিনি ছিলেন মদিনার সবচাইতে গরিব সাহাবী। শুধু লজ্জা স্থান ঢাকার মতো একটি লুঙ্গি ছিল তার, এছাড়া দুনিয়ায় তার কিছুই ছিল না। ওই বেল্লাল রাদিয়াল্লাহুকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেল্লাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো। হে বেল্লাল, আল্লাহর ধনভাণ্ডারের কমতি নেই, তুমিও দান করো, আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দেবেন। যে বেল্লাল রাদিয়াল্লাহু আনহু এর লুঙ্গি ব্যতীত আর কোনো কিছুই ছিল না, লুঙ্গিটা ছিল তার একমাত্র সম্পদ। ওই বেল্লাল রাদিয়াল্লাহুকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করো বেল্লাল, কৃপণতা করো না। যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, সেই রবের কোনো কমতি নেই, ঘামতি নেই। গোটা বিশ্বের সবাই সকল চাহিদা পূরণ করে দিল, যার যত চাহিদা সবার সব চাহিদা পূরণ করলেও আমার আল্লাহ ধন ভাণ্ডার এক ইঞ্চিও কমবে না। এজন্য মোতাকিদের প্রথম বৈশিষ্ট্য, সুখে দুঃখে সব সময় আল্লাহর খুশির জন্য দান করো, দান করে আল্লাহ বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত ছাড়া গাছের মতন, যে চারা গাছ রোপণ করে দিলে সেখানে থেকে শীষ গজায় 7টা, ওই 7টা শীষের প্রতিটি শীষ থেকে জন্মায় শস্য দানা, অর্থাৎ 700 শস্য দানা জন্মায়। আপনি 1 টাকা দান করলে আল্লাহ সেটা 7 গুণ 100 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রাচুর্যের কোনো কমতি নেই, আল্লাহর ভান্ডারের কোনো কমতি নেই। এই জন্য বেশি বেশি দান করতে হবে, দিলে নতুন করে আসবে, আর না দিলে আসে না, উল্টো আরো কমে যায়। আল্লাহ বলেন, হে বনি আদম, দান করো, তুমি দান করলে আমিও দেব। সুবহানাল্লাহ। অনেকে আমরা ধরে রাখি দেখে নতুন কিছু আসে না। আপনার হাতে 5 কেজির একটি বস্তা, এই ধরে রাখলে আরেকটা নিতে পারবেন, এটা রেখে দিলি 10 কেজি আরেকটা নিতে পারবেন। 5 কেজি ওইটা দান করলে 20 কেজি আরেকটা আসবে, 20 কেজিতে দান করলে 40 কেজি আসবে, আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছুই আসবে না। তাই আল্লাহর রাস্তায় যত বেশি দান করবেন, আল্লাহ তত বেশি নিয়ামত দান করবে, যা কখনোই ফুরিয়ে যাবে না। হে বনি আদম, দান করো, তুমি দান করলে আমিও দেব। সুবহানাল্লাহ। তবে এই দানটা গোপনে হলে উত্তম, প্রকাশে দান করাও কবুল করেন। প্রকাশে দান করা জায়েজ, কিন্তু আল্লাহ বেশি খুশি হন গোপনে দান করলে। ও তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে, গোপনে দান করুন, আল্লাহর রাগ আর ক্রোধ কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। সেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণী ব্যক্তি হলো তারা যারা গোপনে দান করে। সেটা কত গোপনে? হাদিসে আছে, এমন ভাবে করো যেন তোমার ডান হাতের দান বাম হাতে টের না পায়। সুবহানাল্লাহ। তার মধ্যে হচ্ছে অনেক গোপনে দান করতে হবে, আর এই গোপনে দান করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ ক্রোধ কমে যায়। প্রিয় দর্শক, যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অচল অবস্থায় দান করে, কিয়ামতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে, বলবে, আল্লাহ, এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই, হয়তো এটা আমার আমল নামা নয়। ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমার হাতে দিয়ে দিয়েছে। তখন আল্লাহ বলবেন, না, আমার ফেরেশতারা ভুল করে না, তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে। দানকারী বলবে, আল্লাহ, এত ভালো কাজ আমি করি নাই, কি করে হলো এত আমলের পাহাড়? আল্লাহ বলবেন, ওই যে আমার খুশির জন্য ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো, সেই দানের সবটাকে পাহাড় পরিমাণ বৃদ্ধি করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী বর্ণনা, তোমার যেভাবে তোমাদের গাভীর বাছুর পালন করো, পেলে পুষে বড় করো, তোমার ওই ছোট দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছো, ওটাকে আমি ঠিক সেইভাবে লালন পালন করিস, যেটাকে পেলে পুষে অনেক বড় করে
উহুদ পাহাড় পরিমাণ করে, তারপর তোমার আমল নামায় উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মুতাকি বান্দার প্রথম গুণ দান করে। সর্ব অবস্থায় দান করতে হবে। সুখের সময় করব, দুঃখের সময়ও করব। সুখের সময় যদি 10,000 টাকা দান করি, দুঃখের সময় আমি অত্যন্ত 10 টাকাও তো দিতে পারবো। অর্থাৎ কষ্টের সময় আমরা অল্প দেব, কিন্তু দেওয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব। এই জন্য আল্লাহ বলেন, আমরা মুত্তাকি বান্দার প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সচ্ছল কিংবা অচ্ছল যে অবস্থায় থাকুক না কেন, তারা আমার রাস্তায় দান করে। তার মানে আপনি যদি নিজের মুত্তাকি হিসেবে প্রতিষ্ঠান করতে চান, তাহলে দান করার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এটা সময় ভালো যাচ্ছে আমার তখন বেশি করে দিচ্ছি, আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব, কিন্তু সব সময় ধারাবাহিকভাবে দিব। কেউ এসে আপনার কাছে চাইছে তখন যে আপনি দিতে পারতেছেন, এই তৌফিকতা দিলে কে বলুন তো? নিঃসন্দেহে মহান আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের দান করার তৌফিক দান করেন। আপনি প্রাইভেট কারে আপনি যাচ্ছেন, জ্যামে গাড়ি আটকালে গাড়ির গ্লাসে এসে নক করে পথ শিশুরা, বৃষ্টিতে বেজে এসে বলে স্যার 2 টাকা দেন, তখন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। কতটা কঠোর হৃদয় তাদের। গাড়ির গ্লাসটা খুলে ফেলুন, আপনার অন্তরটা আল্লাহ খুলে দেবে। পকেটে হাত দিয়ে 20, 50, 100 টাকা দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে প্রশান্ত করে দিবে। এই যে আপনি ধমক দিলেন, আল্লাহ চাইলে এই পথ শিশুটাকে প্রাইভেট কারে বসাতে পারেন আর আপনাকে পথের ভিখারি বানিয়ে দিতে পারেন। আল্লাহ চাইলে সবই পারেন, তার কাছে কোনো কিছুই অসম্ভব না। আল্লাহ চাইলে আপনার হাতে ভাঙা থালা দিয়েও পথে নামিয়ে দিতে পারেন। এই বিশ্বাসটা রাখুন, ভয় রাখুন, তাহলে দিল খুলে দান করব ইনশাল্লাহ।